আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্ভাষণ করেছেন, যারা ঈমান এনেছো সেই ঈমানদার বান্দারা তোমরা শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে কুতিবা আই ফরিদ, আমি ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বে যারা ছিল, অর্থাৎ আমাদের পূর্বে যত নবী রাসূল ছিল সেই নবী রাসূলদের উপরে, তিনার উম্মতদের উপরে যেভাবে ফরজ করেছিলেন সেইভাবে আমি তোমাদের উপরেও ফরজ করলাম। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এক কথায় তাকওয়ার মহান গুণে গুণান্বিত হয়ে আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারো। কারণ আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার নিকটে আকরম, উত্তম, শ্রেষ্ঠ, সম্মানের দিক থেকে উচ্চাঙ্গের লোক হচ্ছে তারা যারা তোমাদের মধ্যে তাকওয়ার সম্পদ অর্জন করেছে, অর্থাৎ তাকওয়াবান। এজন্য আল্লাহ পাক তাকওয়াকে গুরুত্ব দিয়েছেন। আর এই তাকওয়া আল্লাহ পাক মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করেন, যার কারণে এই তাকওয়া যেন মানুষ সহজে অর্জন করতে পারে, এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই রমজানুল মুবারক এত ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ করে দেওয়ার পরেও যদি আমরা রমজানুল মুবারকে আল্লাহ সে উদ্দেশ্য পূরণ করতে না পারি, তাহলে নির্ঘাত পৃথিবীতে আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহর রাসূল যেখানে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে বা যারা রমজানুল মুবারকের রোজাগুলো আদায় করবে, এই রমজানের রোজা আদায় করার কারণে আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ডিলিট করে দিবে। আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হচ্ছে শুধু আমার জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি রব্বুল আলামিন নিজের কুদরতে হাতে আমার বান্দাদেরকে দিয়ে দেব। কত দিব সেটা বলে শেষ করার মতোই নয়। আল্লাহর রাসূল বলেন, মান আকরামা রমাদানা আকরামাহুল্লাহু তাআলা বিল জান্নাহ, রমজানের রোজা যেই মাসে ফরজ, এই মাসটিকেও যারা সম্মান করবে, এই মাসের বরকতে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? রমজানের রোজাকে, রমজানের মাসকে যদি সম্মান করলে ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু দেখেন আমাদের দুনিয়ার দিকে তাকায়, রমজানের রোজা আসার পরে কোথায় মানুষ তাকওয়াবান হওয়ার জন্য বেশি বেশি ইবাদত গুজারি হয়ে ইবাদত করবে। রমজান আসার পরে মানুষের অলসতা আরো বেড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা রোজার নিয়ত করে সাহরি খেলো, অথচ এরপরও মিথ্যা ছাড়লো না, চগলখড়ি ছাড়লো না, ফাহেসা কাজ ছাড়লো না, দুনিয়াবী বিশৃঙ্খল কাজগুলো ছাড়লো না, চারিত্রিক অবক্ষয়ের কাজগুলো ছাড়তে পারলো না, ওই মানুষটার রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই মানুষটা শুধু উপবাস থাকাই হবে, এর মাধ্যমে সে রোজার কোনো ফজিলতি হাসিল করতে পারবে না। এই মাসকে সম্মান করলে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আপনার একটা ঘটনা হয়তো অবগত আছেন, আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যেই ঘটনাটা অনেক মশহুর, আল্লাহর একজন পছন্দনীয় বান্দা, তিনি একদিন স্বপ্নে দেখতেছে তার এলাকার মধ্যে থাকা এক ইহুদি মহিলা, এই মহিলাটা জান্নাতের মধ্যে ডানা মেলে উড়ে উড়ে ঘুরতেছে। এখন আমরা সবাই তো জানি
যদি অন্য ধর্মের মানুষ হয়, যদি ইসলাম গ্রহণ না করে, সেই মানুষটা কোনোদিন জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাসূল হিসেবে প্রকাশ হওয়ার পর এটা যারা শুনলো, যারা জানলো, অথচ আমার উপর ঈমান না এনে মৃত্যুবরণ করলো, ইল্লা কানা মিন আসহাবিন নার, এই মানুষগুলো অবশ্যই জাহান্নামে যাবে। তো সেই আল্লাহর বুজুর্গ বান্দা যখন দেখলো যে ইহুদি মহিলা জান্নাতে উড়ে উড়ে বেড়াচ্ছে, মনের ভিতরে কৌতূহল আসলো যে অন্য ধর্মের মানুষ ইহুদি, সে তো জান্নাতে যেতে পারবে না, এই মহিলাটা জান্নাতে উড়ে যাচ্ছে, কারণটা কি? জিজ্ঞেস করলো, তুমি জান্নাতে উঠতেছো, এর কারণটা কি? তখন সেই মহিলা তখন জবাব দিয়েছিল, আপনাদের মাঝে যে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজানুল মুবারক হাদিয়া এসেছে, এই রমজানুল মুবারকে আমি একবার আমার ছোট্ট একটা সন্তানকে নিয়ে বাজার সদাই নেওয়ার জন্য গিয়েছিলাম। এমন সময় দেখলাম বিকেল বেলা বাজারের সমস্ত মানুষগুলো তারা রোজায় অক্লান্ত পরিশ্রম করে মুখগুলো শুকিয়ে গেছে, একটা অন্যরকম চেহারার ভিতরে ভাব এসে গেছে। আমি তাদের কাছ থেকে ক্রয় করার পরে আমি আমার সন্তান বায়না ধরলো যে কিছু নিয়ে দেওয়া লাগবে। এই সন্তানকে আমি কিছু খাবার কিনে দিলাম। খাবার কিনে দেওয়ার পর দেখলাম আমার এই সন্তান খাবার পর সঙ্গে সঙ্গে জনসম্মুখে সেটা খাওয়া শুরু করে দিল। যখন খাওয়া শুরু করে দিল, আমার মধ্যে গোসা আসলো, রাগ আসলো। মুসলমানদের সম্মানিত মাস, মুসলমানদের উপবাসের মাস, মুসলমানদের রমজান মাস, এই মাসের ভিতরে মুসলমান খায় না, সারাদিন উপবাস আছে। এই মুসলমানদের সামনে খেলে অবশ্যই মুসলমানদের কষ্ট লাগবে। এই জন্য আমি আমার সন্তানকে হাতের ভিতরে আঘাত করে সন্তানের হাত থেকে খাবারগুলো আমি ফেলে দিলাম আর বললাম, এটা মুসলমানদের সম্মানিত মাস, এই মাসের ভিতরে মুসলমানেরা সিয়াম সাধনার মধ্যে থাকে, সুতরাং এই মাসের মধ্যে তুমি এরকমটা কাজ করবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই কথা বলে সন্তানের হাত থেকে খাবারগুলো ফেলে দিয়ে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার মনের ভিতরে মনে হলো কেমন যেন একটা উলট পালট ভাব সৃষ্টি হয়ে গেল। মুসলমানদের প্রতি ভালোবাসা তৈরি হলো, মুসলমানদের ইসলামকে ভালো লাগা শুরু হলো। আমি মৃত্যুবরণ করার আগেই আল্লাহ আমাকে মুসলমান হওয়ার সুযোগ করে দিয়েছে। তো আপনাদের সেই রমজানুল মুবারকের মাসকে যেহেতু সম্মান করেছিলাম, এই সম্মানের কারণে আল্লাহ পাক তিনি আমাকে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করে এই জান্নাত দিয়ে, জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত দিয়ে রমজানের বরকতে আমাকেও আল্লাহ সম্মানিত করে দিয়েছে। চিন্তা করেন, অন্য ধর্মের মানুষ এই মাসকে সম্মান করার কারণে সে তার ধর্মটাকে ত্যাগ করে আল্লাহর পছন্দনীয় ধর্মে স্থানান্তরিত হওয়ার সুযোগ পেয়ে যায়। একজন ইহুদি মহিলা বাজারে যাওয়ার পর মুসলমানের কষ্ট হবে এইভাবে বাচ্চার হাত থেকে খাবার ফেলে দেয়, আর আমাদের মুসলমানের অনেক বাজারের মধ্যে যায় দেখেন, বাজারের মধ্যে ঘিরাইয়া দিয়ে কালো কাপড় দিয়ে তার মধ্যে মুসলমানেরা খাবার খায়। সম্মানিত মুসলমানেরা, আল্লাহ পাক এই রমজানুল মুবারকে একটা না দুইটা না, শুধু এই রমজানুল মুবারককে আল্লাহ পাক স্পেশালি মর্যাদা দিয়ে এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রোজাদারদের জন্য 18টা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 18টি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হচ্ছে এই মানুষগুলো জান্নাতের স্পেশাল গেট দিয়ে, রায়্যান নামক গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক অন্যান্য ইবাদতের ক্ষেত্রে মানুষকে বিভিন্ন ভাবে মানুষের আমলগুলোকে বুলন্দি করে থাকে। আল্লাহ রাসূল বলেন, বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এটি হচ্ছে অন্য মাসের কথা, কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ পাক কত বেশি কি দান করবেন এটা আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা যেহেতু আমার জন্য, সুতরাং এই রমজানুল মুবারকের পুরস্কার আমি স্বয়ং কুদরতি হাতে দিয়ে দেব। 3 নাম্বার, রমজানুল মুবারকে যারা রোজা রাখবে এই রোজাদারদের মুখের যে একটা গন্ধ আসে, এই গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে আরো বেশি গ্রাণযুক্ত। 4 নাম্বার হচ্ছে
যারা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজাদাররা যখন রোজা রাখবে, এই রোজার বরকতে আল্লাহ পাক রোজাদারের তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। 5 নাম্বার হচ্ছে রমজানের মধ্যে যেই তারাবি আদায় করতে হয়, এই তারাবি নামাজ যদি নিয়মিত কেউ আদায় করে, এই তারাবির বরকতে আল্লাহ পাক রোজাদারের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। 6 নাম্বার হলো আল্লাহ পাক এই রমজানুল মুবারকে একটা রাত্রি দান করেছেন, এই রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে যারা জেগে ইবাদত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। লাইলাতুল কদরে যারা জেগে ইবাদত করবে, আল্লাহ পাক সেই এক রাতের বরকতে রোজাদারের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 7 নাম্বার হচ্ছে রোজাদারেরা রোজা রেখে যখন দোয়া করবে, রোজা অবস্থায় যে কোনো নেক দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ সমস্ত মনের নেক চাহিদা, নেক দোয়াগুলো কবুল করে নেবে। 8 নাম্বার হচ্ছে এই রোজার মাধ্যমে মানুষের, রোজাদারদের এমন একটা অভ্যাস তৈরি হয়, এই রোজার মাধ্যমে রোজাদারেরা পাপ কাজের এনার্জি থেকে দূরে থাকতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? 9 নাম্বার হচ্ছে রমজানে যারা রোজা রাখবে, এই রোজাদারের নেক আমল যা কিছু করবে, রোজার বাহিরে আরো আমল আছে না, এই রোজার মাসে যারা রোজাদারেরা রোজা আমল করবে, এই রোজাদারদের যাবতীয় ইবাদতের যত সওয়াব আছে, এই সওয়াবগুলোকে আল্লাহ পাক কয়েকশো গুণ বৃদ্ধি করে দেবে। 10 নাম্বার হচ্ছে এই রোজা জাহান্নাম থেকে বেঁচে থাকা এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য ঢাল স্বরূপ কাজ করে। এই রোজা মানুষকে জাহান্নাম থেকে হেফাজত করে, এই রোজা মানুষকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে হেফাজত থাকার জন্য এই রোজা সব সময় ঢাল হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। 11 নাম্বার হচ্ছে এই রোজা মানুষকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। এক একটা হাদিসের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে, সেদিকে আমি যাই না। যদি কোনো রোজাদারের সামনে কোনো গুনার কাজ হয়, কেউ যদি তাকে কষ্ট দিয়েও কথা বলে, সে যদি মনে করে আমি রোজা আছি, এই রোজার বরকতে সে মানুষের সাথে ঝগড়া ঝাঁটি, খারাপ কথা, সমস্ত বৃষ্টি কথা থেকে নিজেকে হেফাজত করতে পারবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, এই রোজা মানুষকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করতে পারে। 12 নাম্বার হচ্ছে এই রোজা কিয়ামতের দিন রোজাদারদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলবেন না? এই রোজা মানুষের অন্তরকে পরিষ্কার করে, যেটা অন্য মাসে খুব কমই পাওয়া যায়। রোজার মাধ্যমে মানুষের অন্তরগুলো পরিষ্কার হয়। এরপরে রমজানুল মুবারক এমন একটি বরকতের মাস, এই রমজানুল মুবারকে যারা রোজা রাখবে, এই রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা সবসময় থেকেই থাকে। এই রমজানে যারা রোজা রাখবে, তাদেরকে আল্লাহ পাক বিশেষ ক্ষমার ঘোষণা দিয়েছেন। তার মানে যারা রমজানের মাসে রোজা রাখবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমাই করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 15 নাম্বার হচ্ছে রমজান মাসের যে রোজাদারেরা রোজা রাখবে, এই রোজা রেখে জমিনে চলাফেরা করবে, আর সমুদ্রের মধ্যে যত মাছ আছে, এই মাছগুলো রোজাদারদের জন্য দোয়া করতে থাকবে। 16 নাম্বার হচ্ছে এই রোজার মাস যারা সম্মানের সাথে রোজাগুলো পালন করবে, এই রোজাদারদের জন্য আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতকে নতুন করে সুসজ্জিত করে, প্রতিদিন নতুন নতুন করে সাজায়। আর জান্নাতের হুরগিল মানেরা রোজাদারদের দিকে তাকিয়ে থাকে আর বলে, আর একটু কষ্ট করো, আর একটু কষ্ট করো, এই কষ্টটা শেষ করেই যদি আসো, আমরা তোমাদের খেদমত করবো। সুবহানাল্লাহ বলবেন না? 17 নাম্বার হচ্ছে এই রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকে যারা হক আদায় করে, রমজানের রোজা আদায় করবে, আল্লাহ পাক নিজ জিম্মায় এই রোজাদারকে জান্নাত দান করবে। 18 নাম্বার হচ্ছে এই মাসের সবচেয়ে বড় উদ্দেশ্য, আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানুল মুবারকে যারা রোজা রাখবে, হক আদায় করবে, এই রমজানুল মুবারকের আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তারা তাকওয়াবান হতে পারে। রমজানের রোজাগুলো যারা যথাযথ পালন করবে, ওই মানুষগুলো যা এই মাসের ভিতরে আল্লাহর সেই নিয়ামত তাকওয়া অর্জন করে আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে এই রমজানুল মুবারকে। কিন্তু আজকে দেখেন, আমাদের রমজানুল মুবারকের এত নিয়ামত পাওয়ার পরেও কোন কদর আছে? কথা বুঝেন নাই? কোন কদর আছে? ওই অন্য মাসেও যা, এই মাসেও তা। এই জাতির জন্য আফসোস,
সারাক্ষণ শুধুমাত্র ডিপ্রেশনে ভুগবে, এই জাতির জন্য আফসোস, সারাক্ষণ বিপদ আপদেই থাকবে, এই জাতির জন্য আফসোস, সারাক্ষণ কষ্ট ক্লেশেই থাকবে। কারণ ইসলামকে, দিনকে তারা শুধুমাত্র রসম রেওয়াজ মনে করে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ আর ইসলাম মানতে যাচ্ছে না। এই রমজানুল মুবারকে মুসলিম মিল্লাতের ভিতরে আরেকটি কাজ আছে। এই রমজানে মানুষকে যাকাত আদায় করতে হয়। কি আদায় করতে হয়? যাকাত আদায় করতে হয়। যাকাত যে রমজানের জন্য খাস ব্যাপারটা এমন নয়, কিন্তু মুসলিম মিল্লাতের ভিতরে এই রমজানে যাকাত আদায় করার প্রবণতা অনেক বেশি। কারণ হচ্ছে রমজানের প্রত্যেকটি আমলকে আল্লাহ পাক কয়েকশো গুণ বৃদ্ধি করে দেয়, যার কারণে রমজানুল মুবারকে মানুষেরা যাকাত আদায় করে। এই যাকাত আদায় করা মুসলমানদের জন্য ফরজ না নফল? কথা কোন না, ফরজ না নফল? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সাহেবে মাল হওয়ার পরেও যাকাত আদায় করে না, ওই মানুষটার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত যাই করুক না কেন, তার কোনো ইবাদত আল্লাহর দপ্তরে পৌঁছে না, ফেরেশতারা আসমানে নেয় না। তার আসমানে, জমিনে যত প্রকার বিপর্যয় সৃষ্টি হয়, আগুন লেগে মানুষের সম্পদ ধ্বংস হয়, জমিনের ভিতরে মানুষের সবসময় বালা মুসিবত লেগে থাকে, এর কারণ হচ্ছে মানুষ যাকাত না আদায় করা। যদি যাকাত আদায় না করা হয়, তাহলে জলে স্থলে সব জায়গার ভিতরে বিপর্যয় সৃষ্টি হবে। এজন্য যারা সাহেবে মাল, সাহেবে নিসাব, হাওয়াইজে আসলিয়া, অর্থাৎ যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা যদি থাকে, 1 বছর মজুদ, এটা তার নিত্য প্রয়োজনীয় চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় খাদ্যাদি বাদ দিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ আর 52.5 তোলা রূপা থাকে, 1 বছর যদি পূর্ণ হয়, তাহলে শতকরা 2.5% তাকে যাকাত দিতে হয়। কত পার্সেন্ট? তার মানে 100 টাকা হলে 2.5 টাকা, 1000 টাকা হলে 250 টাকা, 1 লক্ষ টাকা হলে 2.5 টাকা, 1 কোটি টাকা হলে 2.5 লক্ষ টাকা। এভাবে শতকরা 2.5% হারে যাকাত দিতে হয়। এই যাকাত আদায় না করলে কোনো মানুষ, যারা সাহেবে মাল, যারা সম্পদওয়ালা, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে, কোনো ইবাদত পৌঁছবে না। এখন আমাদের দেশের ভিতরে একটা ট্রেডিশন হয়ে গেছে, যাকাতের নামে তারা আত্মপ্রচার শুরু করে দিয়েছে, আছে না? যাকাতের নামে আত্মপ্রচার করে যে অমুক দিন অমুক জায়গার মধ্যে যাকাতের কাপড় দেওয়া হবে। ব্যবসায়ীরাও শুরু করে দিয়েছে, অমুক দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়। যাকাত একটা ফরজ ইবাদত, যে সাহেবে মাল যাকাত তার নিজের আদায় করে দিতে হবে। সেখানে গরিব মানুষ যদি না যায়, গরিব মানুষ যেখানে না যাওয়ার কারণে তাদের কোনো ক্ষতি হবে না। যদি গরিব মানুষ যাকাত না নেয়, তাদের কোনো ক্ষতি হবে না। যারা আদায় করতে পারবে না, তাদের দুর্ভাগ্য, তাদের ইবাদত কবুল হবে না, কিন্তু গরিবের ইবাদত ঠিকই কবুল হবে। সুতরাং যাকাতের জন্য লাইন ধরে, সিরিয়াল ধরে যাকাতের কাপড় নিয়ে যেতে হবে। এটা আত্মপ্রচার, এটার মাধ্যমে যে সাহেবে মাল, তার মান সম্মান বাড়ানোর জন্য, এটা মানুষের মধ্যে রিয়া প্রচার করার জন্য, আরো বেশি নিজেকে হাইলাইট করার জন্য এই কাজগুলো করে থাকে। এইরকম কাজ করলে ওই মানুষের যাকাত আদায় হবে না, ওই মানুষের যাকাত আদায় হবে না। কারণ যাকাতের সম্পদ তোমার কাছে, এটা গরিবের হক। কার হক? গরিবের সম্পদ তোমার মধ্যে আছে, এটা যতক্ষণ পর্যন্ত তুমি আদায় করতে পারবে না, এটা তোমার মাথার ভিতরে বোঝা, গরিবের বোঝা না। সুতরাং যদি পারো, এই যাকাতের মাল নিয়ে গরিবের বাড়ি পৌঁছায় দাও। গরিবের কাছে যা দুইটা ভালো মন্দ কথা বলো, ইহসানের সাথে কথা বলো, ভাই যত সময় তোমার এই হক আদায় করতে পারি না, এই জন্য মাপ চেয়ে আসো, পারলে 2 রাকাত নফল আমার নামাজ আদায় করো, শুকরিয়ার নামাজ আদায় করো, যে আল্লাহ এই যে আমার উপরে বোঝাটা ছিল, এই বোঝাটা আমি এতদিনে নামাইতে পারলাম, এজন্য শুকরিয়া আদায় করি। এজন্য আল্লাহর কাছে ইবাদত করে, নিয়ত করে যাকাত আদায় করতে হবে। আর যদি মনে করেন যে যাকাত আমি দান করতেছি, তাহলে যাকাত আদায় হবে না, বরং ঈমানটাই নষ্ট হয়ে যাবে। যাকাত এটা দানের সম্পদ নয়, যাকাত এটা হচ্ছে ইবাদত। যাকাত কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত তেমনি ফরজ। এটা মনে করতেছেন আমি দিলাম, মানুষ আমাকে দাতা বলবে, এই জন্য আমি দিতেছি, এই নিয়ত থাকলে তার ঈমানটাই নষ্ট হয়ে যাবে। পারলে এই যাকাতের শুধুমাত্র শাড়ি লুঙ্গি এগুলো না কিনে
পারলে টাকা পয়সাগুলো গরিবদেরকে দাও, সে কোনো একটা কর্মসংস্থানে কাজেও লাগাতে পারে। 1000 জনের মাঝে আত্মপ্রচার না করে 10 জন মানুষকে নির্ণয় করে সমাজের ভিতরে, তোমার সমাজের ভিতরে দেখো 10 জন মানুষ, 15 জন মানুষ, 50 জন মানুষ, এরা আছে একদম নিবৃত অবস্থায়, চলতে পারতেছে না, এদেরকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দাও, তাহলে এখান থেকে সে একটা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিন্তু জাকাত দিলা, দেখা যাবে যে 200 টাকার একটা লুঙ্গি, 300 টাকার একটা শাড়ি একবার এসে ধোয়া দিলে তারপরে বাংলা বা ভারত পাকিস্তানের বর্ডার উন্মুক্ত হয়ে যায়। এই কাপড় দিয়ে মনে করতেছে জাকাত আদায় করবে না, এরকম কাপড় দিলে, জাকাত দিলে আর ইমানটাই নষ্ট হয়ে যাবে। কারণ মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্যই সেটা পছন্দ করবে। ট্রেডিশনাল মানায় নিছে, জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এর জন্য সিরিয়াল ধরে আবার মাইকিং করে কি সমাজের ভিতরে বদলামি শুরু করে দিয়েছে, ইসলামটাকে নিয়ে পাগলামি করে শুরু করে দিয়েছে। সম্মানিত সুধী, তো কথা বললে অনেক কথা যাবে। তাহলে জাকাত কি নফল ইবাদত না ফরজ ইবাদত? নফল না ফরজ? এটা কি মানুষ এসে নিবে না নিজেকে নিয়ে পৌঁছায় দেওয়া লাগবে? তবে হ্যাঁ, যদি মনে করেন যে আমি বাইরে থাকি, আমি সবার পরিচয় তেমন জানি না, আমি কারোর কাছে বিশ্বস্ত ভাবে দিতেও পারতেছি না, আপনি যদি মনে করেন যে গোপনে তাদেরকে ইনভাইট করে বাড়িতে এনে আপনি তাদেরকে সম্মানজনক ভাবে কিছু দিলেন, সেটা ভিন্ন কথা না। সুতরাং জাকাত আদায় করতে হবে নিয়ত করে। কি করে? পূর্ণ 1 বছর হলে নিয়ত করে জাকাত আদায় করা লাগবে যে আমি আল্লাহর ফরজ ইবাদত, আল্লাহ আমার কাছে যে সম্পদটা গরিবদের গচ্ছিত ছিল, এটা আল্লাহর হুকুমে 2.5% বের করে আমি গরিবদের কাছে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, 20,000 আলেম নিজের টাকা দিয়ে তৈরি করেছিলেন, নিজের সম্পদ দিয়ে লেখাপড়া করিয়ে তিনাদেরকে ফাকিহুল উম্মাহ বানিয়েছিলেন। এইরকম একজন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তদানীন্তন পৃথিবীতে 6 লক্ষ দিনারের মালিক ছিলেন। সেই 6 লক্ষ দিনারের মালিক, এত বড় সম্মানওয়ালা, আল্লাহর কাছে ইজ্জতওয়ালা একটা মাযহাবের ইমাম, এত ইবাদত গুজারি, এত তেলাওয়াতকারী, এত নামাজি, সেও যখন জাকাত আদায় করেছে, এই জাকাতের সম্পদ তিনি হিসাব করে আদায় করে গরিবের বাড়িতে বাড়িতে যে পৌঁছায় দিয়েছে, দেওয়ার পরে বলেছিল যে আমি যথাসময়ে তোমাদের হক আদায় করতে পারি নাই, আমি ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম, আমি আমার দিনের কাজে ব্যস্ত ছিলাম, 1 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুম আদায় করে তোমাদের সম্পদগুলো তোমাদের কাছে পৌঁছায় দিলাম, এতেও যদি তোমরা সন্তুষ্ট না হও, আমি আবু হানিফাকে তোমরা মাফ করে দিও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হয়তো যথাসময়ে পৌঁছাতে পারি নাই, এজন্য আমাকে মাফ করে দিও। সেই জাকাতদাতা এইভাবে জাকাত আদায় করতো। আজকে সমাজের মধ্যে এমন হয়ে গেছে, অনেক সময় দেখা যায় তারাবির হাদিয়াটাও অনেক সময় জাকাতের টাকা থেকে দেয়, জাকাতের টাকা থেকে তারাবির হাদিয়া দেয়, জাকাতের টাকা থেকে মসজিদের বেতন দেয়। স্পষ্ট মনে রাখবেন ফতোয়া, যদি কেউ জাকাতের টাকা দিয়ে মসজিদের বেতন দেয়, জাকাতের টাকা দিয়ে কেউ যদি নিজে মানুষকে এমনিই জাকাতের নিয়ত না করে সাধারণ ধনী মানুষের মধ্যেও যদি ভোজন করে খাদ্য খাওয়ায়, এটা জাকাত আদায় হবে না, বরং জাকাতদাতার আরো ইমানটাই নষ্ট হয়ে যাবে। জাকাতের জন্য যে 8টা খাত, সেই খাতেই ব্যয় করা লাগবে।